মেহেক ভেবে অঙ্কিতকে জড়িয়ে ধরল কৃপান। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। মেহেক তো প্রথম থেকেই বলছিল যে যেভাবেই হোক না কেন সব দিক সে ঠিক রাখবে। এদিকে গীতা, অগ্নিজিৎ মুখার্জি সবাই চিন্তা করতে থাকে মেহেকের জন্য। তখনই গীতা বলে, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক আছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার মেয়েটা অনেক কষ্ট করছে, বলো গীতা। গীতা তখন বলে, শুধু আপনার মেয়ে কেন, আমি, পদ্ম, আমরা সবাই একটা লড়াইতে নেমেছি, আর সেই লড়াইয়ে জিতে তবেই আমরা ছাড়ব। অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে এই লড়াইতে সবাই তাকে সাপোর্ট করছে। বলতে বলতে কৃপানের মা ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, আপনার মেয়ে যা শুরু করেছে এইটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না দাদা। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, কি করেছে আমার মেয়ে, আপনি বলুন তো কি করেছে। কৃপানের মা তখন বলে, আরে আমার ছেলেটাকে দিয়ে রান্না করাচ্ছে, বাসন মাজাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে বলুন? ও তো এই পরিবারের বউ, ওরও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, সেই তো, কোথায় আমার মেয়ে, কোথায়, ওকে ফোনটা দিন তো। এরপরে মেহেক বলে, আচ্ছা শাশুড়ি মা, তার মানে আপনি আমার বাবার কাছে আমার নামে নালিশ করছেন? এরপর কৃপু বলে ডাকতে শুরু করেছে কৃপানকে। কৃপান বলে, কি হয়েছে মেহেক? মেহেক তখন বলে, তোমার মা আমাদের সংসারে ভাঙন ধরাচ্ছে, এইটা কিন্তু ঠিক হচ্ছে না কৃপু। কৃপান তখন বলে, মা তুমি কি করেছো? এরপরে কৃপানের মা বলে, আমি আবার কি করলাম? অগ্নিজিৎ মুখার্জিকে বলছিলাম মেহেকের এই বাড়াবাড়ির কথা। তখনই কৃপান বলে, আরে এগুলো তুমি কেন করছো? কৃপান অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনি চিন্তা করবেন না বাবা, মেহেক খুব ভালো মেয়ে, ও আমাদের বাড়িতে খুব ভালোই আছে, আর এখনকার দিনে তো সবই সম্ভব, তাই না? আমি মেহেকের জন্য রান্না করছি, দেখুন আমি চাই সবসময় মেহেক ভালো থাকুক। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, তা অবশ্য ঠিকই, এখনকার দিনে সব কিছুই তো বদলে গেছে। এদিকে পদ্ম খাবার নিয়ে এসেছে আর বলে কৃপানকে, নিন খেয়ে নিন, আপনি না খেলে তো আমি খেতে পারবো না। কৃপান বলে, কি বললে তুমি? আমি না খেলে খেতে পারবে না? কেন এইসব কথা কেন বলছো? আর শোনো, তোমার কবে বিয়ে হয়েছে? কোন লগ্নে বিয়ে হয়েছে? তোমার বর কে? তুমি কিন্তু বাড়িতে ফিরে যাও, গমনে তুমি বাড়িতে ফিরে যাবে। পদ্ম আর কিছু বলতে পারছে না। এর মধ্যেই মেহেক খাবার খেতে থাকে আর বলে, কৃপু এখন কিন্তু তোমাকে আমার জন্য রান্না করতে হবে, মটন বিরিয়ানি করবে, ঠিক আছে? এরপর কৃপান বলে, হ্যাঁ আমি তো কোনোদিনও এসব রান্না করিনি। তখন মেহেক বলে, তাতে কি হয়েছে, তুমি আমার জন্য করবে, এইটুকু তো তুমি আমার জন্য করতেই পারো, তাই না কৃপু? এরপর কৃপু আর কিছু বলতে পারছে না। এদিকে ধীমান সেনের কাছে পৌঁছে গেছে গিনি আর বলে, আসতে পারি, আপনার সাথে আমার কিছু কথা ছিল। তখনই ধীমান সেন বলে, বাপরে, অগ্নিজিৎ মুখার্জির বড় বৌমা আমার বাড়িতে কি করছে? গিনি বলে, শুনলাম আপনি নাকি আমাদের বস্তিতে দখল নেবেন, সেখানে নাকি মাল্টিপ্লেক্স করবেন, অনেক বড় বড় জিনিসপত্র ওখানে করবেন। তখনই ধীমান সেন বলে, হ্যাঁ করবো তো, কেন বলুন তো? এরপর গিনি বলে, আমারও একটা পার্সেন্টেজ চাই। আর এটা শোনার পরেই ধীমান সেন বলে, কেন, আপনি আমাকে কি এমন দিয়ে খুশি করবেন যার জন্য আমি আপনাকে খুশি করতে পারি? গিনি তখন বলে, এরকম একটা জিনিস আমার কাছে আছে যেটা দেখার পর আপনি নিজেও চমকে যাবেন। এরপরেই ধীমান সেনের হাতে অগ্নিজিৎ মুখার্জির সেই ফটোগুলো তুলে দেয় গিনি। আর এগুলো দেখার পরে ধীমান সেন পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, ঠিক আছে, আপনি যা বলছেন তাতে আমি রাজি আছি, আপনি যেরকমটা দাবি করেছেন পেয়ে যাবেন। শুনে তো খুবই খুশি হয়ে যায় গিনি আর বলে, থ্যাংক ইউ, আপনি যে একবারে আমাকে এটুকু দিতে রাজি হয়ে যাবেন আমি সেটা জানতাম। তাহলে আপনি আর আমি দুজন মিলে অগ্নিজিৎ মুখার্জি আর গীতার সর্বনাশটা করেই দেব। তখনই ধীমান সেন বলে, একদমই তাই। অন্যদিকে কৃপানের সাথে ঝামেলা লেগে যায় কৃপানের মায়ের আর বলে, তুই কিন্তু এটা ঠিক করছিস না কৃপান, তুই মায়ের জন্য বাবার জন্য কোনোদিনও কিছু করিসনি, আর এখন শেষ পর্যন্ত বউয়ের জন্য এই সব কিছু করছিস। কৃপান বলে, মা এসব নিয়ে তুমি এত ভেবো না, তুমি শুধু শুধু এসব নিয়ে ভাবছো। তার মধ্যেই কৃপান তো রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। এর মধ্যেই অঙ্কিত চলে এসেছে সিঁড়ি বেয়ে লুকিয়ে আর বলে তখনই মেহেককে যে, মেহেক তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই এসে গেছি। মেহেক বলে, সর্বনাশ। এরপরে কৃপান আসছিল ডাকতে ডাকতে, মেহেক তাড়াতাড়ি করে কম্বলের ভেতর অঙ্কিতকে শুইয়ে দেয় আর নিজে সাইডে লুকিয়ে পড়ে। এরপরে অঙ্কিত তো লুকিয়ে রয়েছে কম্বলের নিচে,
কিন্তু সেটা বুঝতে পারেনি কৃপান, আর বলে মেহেক কি করছো? এই বলে কম্বলের ভেতরে থাকা অঙ্কিতকে জড়িয়ে ধরে আর বলে কি ব্যাপার বলো তো মেহেক, তুমি এত লম্বা হয়ে গেলে কি করে হঠাৎ করে? এর মধ্যে মেহেক ভাবে সর্বনাশ, এই সত্যিটা যদি এবার জেনে যায়, এতদিনকার এত প্ল্যান সব কিছুই একেবারে ভেস্তে যাবে। যেভাবেই হোক আমাকে এই বিপদ থেকে অঙ্কিতকে বাঁচাতেই হবে।